নাটকীয় পরিবর্তনের সুর বাজছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে। আগ্রাসনমূলক কঠোর সব নীতি বাস্তবায়ন করতে গিয়ে একের পর এক হঠকারী সিদ্ধান্ত নিয়ে কঠিন পরীক্ষার মধ্যে পড়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুরো 50 অঙ্গরাজ্য এবার ফুঁসে উঠছে নো কিংস আন্দোলনে। প্লাকার্ড ব্যানার নিয়ে রাস্তায় নেমে এসেছেন প্রায় 80 লাখ মানুষ। সবার কণ্ঠে একটাই দাবি, ট্রাম্প হটাও। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর এটি তৃতীয় দফায় দেশব্যাপী বড় আন্দোলন। বিক্ষোভের আয়োজকরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যের অন্তত 3,300টি স্থানে একযোগে একই সঙ্গে পালন করা হচ্ছে। নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস এবং ওয়াশিংটন ডিসির মতো বড় শহরগুলোতে লাখ লাখ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আমেরিকার পাশাপাশি সংহতি জানিয়ে রোম, প্যারিস ও বার্লিনের মতো ইউরোপের প্রধান শহরগুলোতেও এই আন্দোলন চলছে। তবে এবার আয়োজকদের মূল লক্ষ্য ছিল রক্ষণশীল ও গ্রামীণ এলাকার সাধারণ মানুষদের এই আন্দোলনে সরাসরি সম্পৃক্ত করা। এবারে তীব্র আন্দোলনের মূল কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস সেন্ট পল এলাকাকে। গত বছরের ডিসেম্বরে এই মিনেসোটায় অপারেশন মেট্রো সার্জ নামে এক কুখ্যাত ও অত্যন্ত কঠোর অভিবাসন বিরোধী অভিযান চালায় ট্রাম্প প্রশাসন। ওই অভিযানে প্রায় 3,000-এর বেশি ফেডারেল এজেন্ট মোতায়েন করা হয়েছিল এবং নির্বিচারে অতিরিক্ত বল প্রয়োগের গুরুতর অভিযোগ ওঠে। সবচেয়ে বেশি ক্ষোভের সৃষ্টি হয় চলতি বছরের জানুয়ারিতে, যখন এই অভিযানের সময় 2 নিরপরাধ মার্কিন নাগরিক নিহত হন। শনিবারের 28 মার্চ এই বিশাল সমাবেশে নিহত সেই 2 নাগরিককে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় এবং তাদের স্মরণে বিশেষ কর্মসূচি পালন করা হয়। এর আগে গত জুন ও অক্টোবর মাসেও দেশটিতে লাখ লাখ মানুষের অংশগ্রহণ নো কিংস বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল। তবে এবারে 80 লাখ মানুষের এই রেকর্ড সমাবেশ রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ চলতি বছরের নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে মধ্যবর্তী নির্বাচন। বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের ঠিক আগে এই বিশাল গণজাগরণ বড় ধরনের রাজনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে ট্রাম্প প্রশাসনের জন্য।